সো ওকে অলরাইট, রিসেন্টলি প্রিভিউতে যে কাপল লাভ লিরিক্স ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো টিকটকে প্লাস সকল সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো আজকে এই ভিডিওটা আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভালো করে দেখবেন যে ভিডিওটা আমি কিভাবে ক্রিয়েট করি। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করে ভালোভাবে দেখবেন। তো আজকের এই ভিডিওটা আমি ক্রিয়েট করতে চলেছি। তো অনেক দিন আগে আমাকে টেলিগ্রামে ভিডিওটা এক ভাই সেন্ড করে পাঠিয়েছিল। তো কিছুদিন বেশ কিছু কাজ থাকার কারণে আমি ভিডিওটা আপনাদেরকে টিউটোরিয়াল দিতে পারি নাই। তো আজ থেকে আবার রেগুলার ভিডিও আসবে। তো আপনারা আমাকে আগের মতোই সাপোর্ট করবেন আর ভালোবাসা দেখাবেন। তো আজকে ভিডিওর এক্সাম্পল ফাইলটা আমি দিয়ে দেবো, কিন্তু এক্সাম্পল ফাইলটা 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করে এক্সাম্পলটা আনলক করে ডাউনলোড করে নেবেন। তো আর বেশি কথা বলবো না, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। তো এখান থেকে প্রথমেই অ্যালার্ট মোশনটি ওপেন করে নিই। তো অ্যালার্ট মোশনটি ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, অলরেডি ওপেন হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে প্লাস দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে রেশোটা অবশ্যই 16:9 সিলেক্ট করতে হবে। তো এটা 16:9 রেশো দিয়ে ক্রিয়েট করব। তারপর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট প্রজেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে নিচে প্লাস দেখতে পাবেন, এই প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো ফটোটা সিলেক্ট করে দেবেন, ফটোটা সিলেক্ট করে দিবেন। তো ফটোটা টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এখান থেকে সকলেই ডাউনলোড করে নেবেন। তো টেলিগ্রাম থেকে ফটোটা ডাউনলোড করে পিন্টারেস্ট অ্যাপস প্রয়োজন হবে। তো পিন্টারেস্ট অ্যাপ থেকে এই ফটোগুলো ডাউনলোড করে নেবেন, এক ফটো দিয়ে সার্চ করে নেবেন। তো সেটা অবশ্যই আপনারা জানেন তো কীভাবে করতে হয়। তো ওইভাবেই সার্চ করে ফটোগুলো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে যে কাজটুকু করতে হবে, তো এটা রেশো 16:9 ঠিকই সিলেক্ট করছি, কিন্তু এটা 16:9 এখন নেই। তো এটা যেভাবে ঠিক করবো, তো এই যে উপরে 3 ডটে ক্লিক করবো, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এটাতে ক্লিক করে দিব। তো এটা সম্পূর্ণ রেশো হয়ে যাবে 16:9। তো এখান থেকে এই যে ঘড়ির কাটার মতো আইকন দেখতে পাবেন। তো এটা 2 সেকেন্ড আছে। তো ভিডিওটা যেহেতু 20 সেকেন্ড পর্যন্ত ক্রিয়েট করব, তাই 20 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাব। তো এটাকে সম্পূর্ণ কমিয়ে দেবেন। তারপর এখান থেকে ব্যাক এসে 20 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন রেশোটাকে, লেন্থটাকে 20 সেকেন্ড পর্যন্ত নিয়ে যাবেন। তারপর বাকিটুকু ডিলিট করে দেবেন। তো এখান থেকে যাওয়ার পর বাকিটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে যে কাজটুকু করতে হবে, ইফেক্ট ইউজ করব। প্রথমে ইফেক্ট ইউজ করব, তারপর ভিডিওটা কালার গ্রেডিং করব। তো প্রথমে ইফেক্টে চলে যাব, এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব। তারপর এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব ওএসকেলেট, OS। তো OS লিখলেই চলে আসবে প্রথমেই এই যে ওএসকেলেট। তো ইফেক্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর এখান থেকে অ্যাঙ্গেলে চলে যাবেন। তো অ্যাঙ্গেলটাকে আপনাদেরকে 90.0 করে দিতে হবে। তো এখান থেকে 90 সরাসরি লিখে দেবো। তো 90.0 এটুকু লিখলে চলবে। তারপর এখান থেকে ফ্রিকোয়েন্সিতে চলে যাব। তো এটাকে 0.35 করে দিতে হবে। তো 0.35 HZ। তারপর এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাব। তো ম্যাগনিটিউডটাকে 25 আছে, এটাকে 20 পর্যন্ত নিয়ে যাবো। এই যে 20 পর্যন্ত হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তো একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে এই যে অলরেডি। তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবো। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখান থেকে সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো সুইং SW। তো SW লিখলে চলে আসবে। এই যে প্রথমে ইফেক্টটা চলে এসেছে। তো এই ইফেক্টটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো ইফেক্টটাতে ওপেন করে দেবেন ক্লিক করে। তো এই ফ্রিকোয়েন্সিটাকে আপনাদেরকে 0.25 HZ করে দিতে হবে। তো এটাকে 0.25। তো এটুকু করলে চলবে। তো সরাসরি আপনারা এভাবে লেখার চেষ্টা করবেন। তো এইভাবে লিখে দিলেই ভালো হবে। তো অ্যাঙ্গেল 1-এ চলে যাবেন। তো এটাকে কেটে দিবেন। তো এখানে একটা প্রথমে মাইনাস দিয়ে দিবেন। তো এটাকে 1.5 করে দেবেন, 1.5। তো 1.5 লিখে দেবেন। আর অ্যাঙ্গেল 2টাকেও অবশ্যই 1.5 রাখতে হবে। তো এটা মাইনাস ছিল, এটাকে প্লাস 1.5। তো প্লাস দিতে হবে না, সরাসরি 1.5। তো 1.5 দিয়ে দিলেই হবে। তারপর এখান থেকে ফেজে চলে যাবেন। তো ফেজটাকে 0.20 করে দেবেন। তো এটাকে 0.20। তো এটুকু করলে চলবে। তারপর এখান থেকে এই ইফেক্ট থেকেও ব্যাক চলে আসবো। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা সম্পূর্ণ ইউজ হয়ে গেছে। তো সেম প্রিভিউতে যে ভিডিওটা দেখাইছিলাম, তো ওই ভিডিওর মতো ওই ভিডিওটা ক্রিয়েট করে দেখাবো। তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাব। তো এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব বিগনেট, BIG। তো BIG লিখলেই চলে আসবে। এই যে প্রথমেই চলে এসেছে বিগনেট। তো এই বিগনেটটাকে ওপেন করে দিতে হবে। তো এটাতে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো আবার বিগনেটে ক্লিক করে দিবেন। তো সাইজ এখন 90.0 আছে। তো সাইজটাকে 90.0 রাখবেন। তারপর রাউন্ডনেসটাকে 150% আছে। তো 180% করে দেবেন, 180। তো 180% করলেই চলবে। তারপর এখান থেকে ফেদারে চলে যাবেন। তো ফেদারটাকে 1.00 করে দেবেন। তো এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিলেই হবে। তো 1.00 কয়েকটা জিরো দিয়ে দিলেই হবে। তারপরে সম্পূর্ণ বেড়ে যাবে। তো এখান থেকে স্টেঞ্জে চলে যাবেন। তো স্টেঞ্জেসটাকে আপনাদেরকে 0.65 করে দিতে হবে, 0.65। তো 0.65 করা হয়ে গেছে। তারপর এখান থেকে ট্রিনটে চলে যাবেন। তো ট্রিনটাকে 100% রেখে দেবেন, 10। তো 100% হয়ে গেছে। তারপর এখান থেকে কালারটা ব্ল্যাক কালারই থাকবে, পাঞ্চ আউট এটাকে অন করে দেবেন।
তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক চলে আসার পর আরেকটা ইফেক্ট ইউজ করব। তো এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব। তো এখান থেকে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করব শার্পেন, SH। তো SH লিখলে চলে আসবে, এই যে প্রথমেই চলে এসেছে শার্পেন। তো শার্পেনে ক্লিক করে দেবো ইফেক্টে, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেব। তো শার্পেনে আবার ক্লিক করব। তো এখান থেকে স্টেঞ্জ যেটা আছে, তো স্টেঞ্জটাকে 0.80 করে দেবো। তো 1 পয়েন্ট আসছিল, তো এখান থেকে 0.80। তো এটুকু করার পর এখান থেকে রেডিয়াসে চলে যাব। তো রেডিয়াসে গিয়ে এটাকে 1.0 করে দেবো। তো এটা 1.0 আছে অলরেডি। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যাক আসার পর এখান থেকে, তো এখানের কাজ আপাতত শেষ। তো এখান থেকে ব্যাক চলে আসবো, সম্পূর্ণ ব্যাক। তো সম্পূর্ণ ব্যাক আসার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, একটা লেয়ার ইউজ করতে হবে, শেপ লেয়ার। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নেব, শেপটিকে টেনে বড় করে নেব সম্পূর্ণ। তারপর কালারে চলে যাব, এটাকে ব্ল্যাক কালার রেখে দেবো। ব্ল্যাক কালার দিয়ে এখান থেকে একটু ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এটাকে কিছুটা মাইনাস করে নেব। তো আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকুই করে নেবেন এখান থেকে। তো এটাকে এখন আমি 30% পর্যন্ত রাখতেছি। তো তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তো লেয়ারটা, এটা 2 সেকেন্ড আছে। তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য একদম শেষে চলে যাবেন। তারপরে যে এখানে ক্লিক করে দেবেন, তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে আপনাদের জায়গাটুকু করতে হবে। তো এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দেবো। তো প্লাসে ক্লিক করার পর দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটা শেপ নিয়ে নিতে হবে। শেপটাকে যেভাবে টেনে বড় করে নেবেন এভাবে। তো এটাকে সম্পূর্ণ বড় করে নিতে হবে। তো এভাবে টেনে বড় করে নেবেন। তো এটাকে বড় করে নেওয়ার পর এখান থেকে কালারে চলে যাবেন। তো ব্ল্যাক কালারটা দিয়ে দেবেন। তারপর একটু ব্যাক এসে ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে একটু কিছুটা মাইনাস করে নেবেন। তো 50% পর্যন্ত করলে চলবে। তারপর একটু ব্যাক এসে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, তো এটাকে কোথায় বসাতে চান তো এখানে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে একটু ব্যাক এসে, তো সম্পূর্ণ লেয়ারের ভিডিও রেকর্ডিং করার জন্য এখানে ক্লিক করে দেবেন। তো এটা সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ ব্যাক চলে আসার পর এখান থেকে যে কাজটুকু করতে হবে, তো এখান থেকে আপনাদেরকে গ্যালারি থেকে একটা ফটো ইউজ করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে ক্লিক করবো। তো এই ফটোটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, এখান থেকে সকলে ডাউনলোড করে নেন। তো ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে কালারে চলে যাবো। তো এই যে এখানে ক্লিক করে দেবো কালার, তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবো। তো বর্ডার এন্ড শ্যাডোতে চলে যাবো, স্ট্রোক এজের কালারে চলে যাবো। তো কালারটা হোয়াইট কালার দিয়ে দেবো। তো এটাকে অন করে দেবো। তারপর এখান থেকে সাইজটাকে আপনারা কতটুকু রাখতে চান, তো এটাকে অন করে দিতে হবে। সাইজটাকে কতটুকু রাখতে চান আপনাদের মতো করে নেবেন। তো এটাকে, তো শ্যাডোটা আপনার, বর্ডারটা আপনারা যত মোটা করতে চান ততটুকুই করে নেবেন। তো এটা 20.5 করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। তো ব্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবো। তো এখান থেকে লাইটিংয়ে চলে যাবো, স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, শুধু বর্ডারটা থাকবে। তো এভাবে করে এখান থেকে ব্যাক চলে আসবো। তো এটা 2 সেকেন্ড আছে, সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করার জন্য একদম শেষে চলে যাবেন। তো শেষে গিয়ে এটাতে ক্লিক করে দেবেন, সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদেরকে টেক্সট লিখে দেখাবো। তো টেক্সট লেখার জন্য এখান থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো অডিওটা আপনারা এক্সট্রাক্ট করে নিয়েন, যে অডিও দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান ওইটা এক্সট্রাক্ট করে নিন। তো এখন আমি অডিও এক্সট্রাক্ট করতেছি না, তো একটু প্রবলেম হবে অডিওটা এক্সট্রাক্ট করতে। তো এখান থেকে সরাসরি আমি টেক্সটটা ক্রিয়েট করে দেখাইছি। তো আপনারা অডিওটা এক্সট্রাক্ট করে আপনারা বিটমার্ক অ্যাড করে নেবেন। এই যে এখানে ক্লিক করে দেবেন, তো বিটমার্ক অ্যাড হয়ে যাবে। তো এইভাবে বিটমার্ক অ্যাড করে আপনারা ভিডিওটা ক্রিয়েট করে নেবেন, টেক্সটটা ক্রিয়েট করে নেবেন। তারপর আরেকটা বিটমার্ক অ্যাড করবেন। তো এখান থেকে যেভাবে ক্রিয়েট করে নেবেন। তো প্রথম বিটমার্কে চলে আসবেন। তো এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো টেক্সটে ক্লিক করবেন। তো আপনারা যে টেক্সটটা লিখতে চান ওইটা লিখে নেবেন। তো এখন আমি আমার পছন্দ মতো একটা লিখে নিতেছি। তো আপনারা যে সং দিয়ে ক্রিয়েট করতে চান বা যে ভয়েসটা থাকবে ওইটার মতো করে লিখে নেবেন। তারপর এখান থেকে কালারে চলে যাবেন। তো হোয়াইট কালারটা দিয়ে এখান থেকে 18 পিটি আছে, এটাকে 40 পিটি রেখে এখান থেকে রোবট রেগুলারে ক্লিক করে দেবেন। তো যে কোনো একটা ফ্রন্ট ইউজ করে নেবেন। তো এখান থেকে মাহফুজ, চিরকুট, এই ফ্রন্টটা, তো অনেকগুলো ফ্রন্ট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি অথবা টেলিগ্রাম গ্রুপে। তো যেখান থেকে ইচ্ছা আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেন। আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি সকলেই জয়েন হয়ে যাবেন। তো এখান থেকে টিক করে দিবেন। তারপর এখান থেকে জায়গাটুকু করতে হবে, তো সরি আবার এডিট টেক্সটে চলে যেতে হবে। তো এটাকে টেনে এভাবে বড় করে নিতে হবে। তারপর এখান থেকে টিক করে দিতে হবে। তো টিক করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এটাকে যেখানে বসাতে চান ওইখানে বসিয়ে দেবেন। তো এটাকে সেন্টার করে বসিয়ে দেবেন এভাবে। এই যে সেন্টার, যে লাল দাগটা বাসবে ওইটাই সেন্টার। তো এইভাবেই সেন্টার করে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এটা টেক্সটটা 2 সেকেন্ড পর্যন্ত, তো এটাকে 2 সেকেন্ড পর্যন্ত থাকবে। তো প্রথম থেকে দেখালে বুঝতেন, এই যে 2 আছে, এখানে 4, এই যে দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড আছে টেক্সটটা। তো টেক্সটের প্রথমে চলে আসবেন। তো প্রথমে আসার পর এখান থেকে ইফেক্টে চলে যাবেন। তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো টেক্সটটা এখন ইফেক্ট ইউজ করব। তো এখানে গিয়ে সার্চ করব ফ্যাক্ট রোলার।
সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন ফ্যাক্টরওয়ার এফআর। তো এফআর লিখলে চলে আসবে এই যে প্রথমেই ফ্যাক্টরওয়ার, তো প্রথমেই ফ্যাক্টরওয়ারে ক্লিক করে দিবেন, এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তারপর পজিশন আসবে, তো এক্স এবং ওয়াই দুইটা স্কেল দেখতে পাবেন, তো এক্স স্কেলে চলে যাবেন, তো এখান থেকে এটাকে কেটে, সরি একটু ভুল হয়ে গেছে, তো পজিশনে আসার পর প্রথমে একটা প্লাস অ্যাড করবেন, তো প্রথম প্লাসটা অ্যাড করার পর একদম শেষে চলে যাবেন, টেক্সটের শেষে যাবেন, তো টেক্সটের শেষে যাওয়ার পর আরেকটা প্লাস অ্যাড করে দিবেন, তো প্লাস অ্যাড করার পর এক্স স্কেলে চলে যাবেন, তো এখান থেকে আপনারা লিখে দিবেন 1300 1300 করে দিবেন। তারপর এখান থেকে ম্যাগনিটিউডে চলে যাবেন, তো ম্যাগনিটিউডে যাওয়ার পর এখান থেকে 0.020 করে দিবেন, এটাকে 0.020, তারপর এখান থেকে টিক করে দিবেন। তারপর এখান থেকে ডিটেলটাকে 1.00 রেখে দেবেন, লিকুইডিটি এই পর্যন্ত রাখবেন। তারপর এখান থেকে স্ক্রিন পেজটাকে অনকে থাকবে, সরি অফ থাকবে, অক্টেভ 6 থাকবে। তো ওইখানে আর কোনো কাজ করার দরকার নেই আপনাদেরকে, এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর টেক্সটে প্রথমে চলে যাবেন আবার, তো এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে যে ইফেক্টটা ইউজ করব, সার্চ অপশনে চলে যাব, তো এখানে সার্চ করব ওয়েব, WIPE, ওয়েব লিখলে যে চলে আসবে প্রথমেই ওয়েব ইফেক্টটা, তো এই ইফেক্টটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, তারপর ওয়েবটা ওপেন করে দিবেন, তো এখান থেকে ইন্ডে চলে যাবেন, প্রথমে একটা প্লাস সেট করবেন, তারপর টেক্সটের শেষে গিয়ে আরেকটা প্লাস সেট করে নেবেন। তো প্লাস সেট করার পর তো ইন্ডের প্রথমে চলে আসবেন, তো ইন্ডের প্রথমে আসার পর এটাকে কমিয়ে নেবেন, তো কতটুকু রাখতে চান আপনারা করে নেবেন। তো এটাকে যত পর্যন্ত টেক্সটটা হাইট না হয় ততক্ষণ পর্যন্ত কমিয়ে নিতে হবে। তো এটাকে আরেকটু কমিয়ে নিয়ে একটু বেশি করে নেবেন, তো এখান থেকে -20 করে নেবেন। তারপর এখান থেকে ফেদারে চলে যাবেন, তো ফেদারটাকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটাকে টেনে নিলে কেমনভাবে আবার আগের মতো হয়ে যায়। তো এই ফেদারটাকে আপনারা 35 করে দেবেন, 35, তো 35 করলে চলবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সট এড হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এটা আরেকটু হাইট করার জন্য ইন্ডে চলে যাবেন, তো একটু দেখা যাচ্ছে, তো আরেকটু কমিয়ে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাইট হয়ে গেছে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আবার আগের অবস্থায় চলে যায়, তো এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর এখান থেকে যে ইফেক্টটা ইউজ করব, অ্যাড ইফেক্টে চলে যাব, তো এখানে সার্চ করব স্ট্রিপস, তো স্ট্রিপস নামের ইফেক্ট ইউজ করব কালার দেওয়ার জন্য টেক্সটটাতে, STRI। তো স্ট্রিপস লেখার পর এই চলে আসবে, এই যে প্রথমে এই চলে এসেছে স্ট্রিপস, তো এই স্ট্রিপসটাতে ক্লিক করে দেবেন, এখানে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো স্ট্রিপসে ক্লিক করে এটাকে ওপেন করবেন, কাউন্টটাকে আপনারা 14 করে দিবেন, তো এটাকে 10 আছে কিছুটা বাড়িয়ে নেবেন, এই যে 14.0 করে দেবেন। তারপর এখান থেকে উইডটাকে 0.58 করে দিবেন, তো এটা 0.50 ছিল, 0.58 করে দেবেন। তারপর এখান থেকে অ্যাঙ্গেলে চলে যাবেন, তো অ্যাঙ্গেলটাকে 45 আছে 180 করে দেবেন, 180। তারপর এখান থেকে টিক করে এখান থেকে ফেজে চলে যাবেন। তো ফেজে যাওয়ার পর প্রথমে একটা প্লাস সেট করে নেবেন, তো প্রথম প্লাসটাকে ভেবে রাখবেন, তারপর একদম শেষে গিয়ে আরেকটা প্লাস সেট করে নেবেন, তো মাঝখানে চলে আসবেন। তো মাঝখানে আসার পর আরেকটা প্লাস সেট করে নেবেন, তো প্লাস সেট করার পর ফেজটাকে 70 করে দিবেন, 70, তো 70 করে দেবেন। তো কালারটা যে কালার রাখতে চান, তো এটা কালার এখন দেখতে পাচ্ছেন কেমন কালার আছে, তো এটা যে কোনো কালার রাখতে পারেন, তো আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে দিবেন। তারপর এখান থেকে স্মুথিংটা আছে, তো স্মুথিংটাকে 0.400 করে দেবেন, এটাকে 0.400। তো এইটুকু করার পর এখান থেকে তো এটুকু করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো সম্পূর্ণ ইফেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, তো এইভাবে আপনারা সম্পূর্ণ টেক্সটটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা ভেবেই এটা এখান থেকে কপি লেয়ার করে দিবেন, তারপর একদম শেষে গিয়ে এই যেভাবে আবার ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দিবেন। তো এটা কপি পেস্ট করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট করে নেবেন, অডিও টেক্সটেড করে দেখে নেবেন। তো এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করার বাকি আছে, সরি ইফেক্ট বলতেছি, শেপ ইউজ করার বাকি আছে। তো প্রথমে এটা হাইট থাকবে সম্পূর্ণ ভিডিওটা, তো এখান থেকে প্লাসে ক্লিক করে এখান থেকে শেপ নিয়ে নেবেন, শেপটিকে টেনে বড় করে নেবেন, কালারে চলে যাবেন, এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দেবেন। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এখান থেকে একটু ব্যাগে এসে ব্যান্ডিংয়ে চলে যাবেন, প্রথমে একটা প্লাস বসিয়ে দেবেন, তো প্রথম প্লাসটাকে 100 রাখবেন, তারপর 15তে বা 20 এসে, তো সরি ব্যাক চলে আসছি, তো এখান থেকে আরেকটা প্লাস বসাবেন, তো এটাকে সম্পূর্ণ 0 করে দেবেন। তো যে দেখতে পাচ্ছেন টেক্সটটা প্রথমে টেক্সট বলতেছি ভিডিওটা প্রথমে হাইট থাকবে, তারপর শো করবে এই যে ভেবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভেবেই ক্রিয়েট করে নেবেন কপি পেস্ট করে। তো অডিও টেক্সটেড করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে ভেবেই দিয়ে দিলাম, আর এক্সাম্পল ফাইলটা আমি দিয়ে দিব, সকলে এক্সাম্পল ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে সেন্ড করে পাঠিয়ে দেবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।